हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो देखो आज के मटन रान्ना करब। तो पुरो मटनेर पातला झोल खूब सहजे रान्ना करब। और किभाबे रान्ना करछि तोमरा अवश्यई फुल भिडियोटा देखो, ना होले तोमरा बुझते पारबे ना। स्किप करले तोमरा बुझते पारबे ना, ताई बोलछि फुल भिडियोटा तोमरा देखो। और भालो लागले किन्तु अवश्यई लाइक शेयर एंड कमेंट करो। मटन रान्नार जोन्नो जे इनग्रेडियेंट्सगुलो नियेछि सेगुलो हलो आलू और एखाने गोटा रसुन नियेछि। एटा एमनि देबो जेहेतु आमरा भातेर पाते गोटा रसुन खेते खूब भालोबासि सेई कारणे देওয়া। एखाने देखो पेঁয়াজ कुचि सुंदर करे केटे रेखेछि और एते मशला करे रेखेछि आदा रसुन काँचा लंका शुकनो लंका सबकिछु रयेछे एते। देखो तेलटा किन्तु गरम हये गेछे, कड़ाईटा अलरेडी बसिए दिएছিলাম आगे থেকে আর তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। এই দেখো আলু আর রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি ফোড়নে দিয়েছিলাম জিরে আর গরম মশলার কাঠ। আর এবার আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে যখন লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দেব। देखो ब्राउन कलर हो गए। एबार आमी मांसटा दिए दिलाम। तो मांसटा दिए भालो करे एकटू तेले नाड़िए नेब। आमी मांसटा एकटू तेले भेजे ओर भेतरे एकटू भिनेगार दिएछि, ना होले नरम होबे ना मांसटा, जेहेतु कड़ाईते करछि। और এইদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দেব। এবার এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। ধরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে তাই করেছি। এবার খুলবো দেখি মশলাটা কষাচ্ছে কিনা। এই দেখো পুরো মশলা কষে গেছে একদম। দেখো তেল উঠে এসছে, দেখতে পাচ্ছ? দেখো আমার মশলা কষে গেছে। এবার আমি কিন্তু জল ঢেলে দেব। এবার তোমরাই বলো যে কষানোটা কেমন হয়েছে। দেখো আর এখনই মনে হচ্ছে কি পুরো নরম হয়ে গেছে। এবার জল দিয়ে দেব।
হবে, একটু জল দিতে হবে। আর কড়াইতে করলে এমনি মাংস সিদ্ধ হতে একটু টাইম নেয়, যেহেতু এটা মাটন। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এই আলু আর রসুনটা দিয়ে দেব। জলটা ফুটে গেছে, আর কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট ফুটিয়ে তারপর আমি আলু আর এই রসুনটা দিয়ে দিলাম। যদি আগে দিয়ে দিতাম তাহলে পুরো গলে যেত আলু আর রসুনটা, ওই কারণে একটু পরেই দিলাম। আর এরকম ভাবে ফুটবে। আর দেখো তেলটা কিন্তু ভেসে ভেসে উঠেছে, তো তেলটা একটু নাড়িয়ে তারপর আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হবে, তারপরে তোমাদের কাছে আবার আসছি। আমার হয়ে গেছে, এবার শুধু গরম মশলাটা দিলে রান্না পুরো কমপ্লিট। আর আমি এরকমই একটু ঝোলঝোল রাখবো। এবার আমি গরম মশলা দিয়ে দেব। এবার নামিয়ে নেব। তো এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর লাইক করো অবশ্যই। আর এই রান্নাটা তোমরা একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্রতিদিন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই। নিত্য নতুন রেসিপি আমি দেব, আর তার জন্য তোমাদের তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তা সেটা তোমরা করে দিও। আজকের জন্য এইটুকুই, আর তোমরা ভালো থেকো। বাই গাইস।